নমস্কার, আমি সুস্মিতা আর আপনারা দেখছেন সুস্মিতা সুইট টাইম। তো আজকে টক ডালের রেসিপি শেয়ার করব। আর আজকের আড্ডা হবে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মানুষকে নিয়ে। তো ডাল সেদ্ধ করে নিয়ে তেলে কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে সামান্য গরম হতে না হতেই তার মধ্যে কালো সর্ষে ফোড়ন দিয়ে আমটাকে তার মধ্যে ছেড়ে দিয়ে আমটাকে পাতলা পাতলা করে আগে কেটে রেখে দিয়েছেন, তারপরে সেটাকে ছেড়ে নিয়ে ভেজে নিয়ে ডাল ঢেলে দিয়ে নুন হলুদ স্বাদ মতো দিয়ে দিন। আর আপনার পছন্দের টক ডাল প্রায় রেডি। হালকা করে একটু মিষ্টি আর লঙ্কা দিয়ে ভালো করে খানিকক্ষণ ফুটিয়ে নিন। টক ডাল রেডি। এই সময় পট করে খেয়ে নিন। এই ঝট করে রান্না আর পট করে খাওয়া যতটা সহজ, বাবা হওয়াটা সম্ভবত এতটা সহজ নয়। ছোট থেকে দেখেছি বাবা সকালবেলা ঘুম থেকে আমার আগে উঠে বেরিয়ে যায় কাজের জন্য, তারপরে কাজ থেকে ফিরে আসে। আবার আমি ঘুমিয়েও পড়ি যখন রাতে, তখনও দেখি বাবা কি যেন একটা হিসাব করছে বা কাজ করছে। এই দেখেই হয়তো বড় হয়ে গেলাম। প্রচুর অভিযোগ বাবাদের বিরুদ্ধে থাকে। বাবা, পুজোতে আমাদেরকে নিয়ে ঘুরতে বেরো না কেন? সারা বছরই তোমার কাজ কাজ কাজ। কিন্তু ওই যে নিঃশব্দে একটা ভালোবাসা যে হ্যাঁ, আর একটু বেশি আয় করলে আমার সন্তান আরো বেশি একটু ভালো থাকতে পারবে। এই চিন্তায় মনে হয় বাবাদেরকে শুতে দেয় না, ঘুমাতে দেয় না, বুঝতে দেয় না। আর এই ছেলে মেয়েদের মুখে হাসি দেখার জন্যই মনে হয় বাবা হওয়াটা অনেকটা কষ্টকর। সবাইকে নিয়ে, সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলা, সেটা যতটা না ভালো মতো পারার বাবাদের হয়, তার থেকে বেশি সবার মুখে এই যে হাসি খুশি রাখার দায়িত্বটা ভীষণভাবেই পালন করতে হয় বাবাদের। আর তাই নীরবেই বাবাদের গল্প আর কখনোই লেখা হয়ে ওঠে না। যাই হোক, টক ডালটা মোটামুটি রেডি হয়ে গেছে। আজকে প্রত্যেক বাবার জন্য এই ভিডিওটা, আর প্রত্যেক বাবাদের উদ্দেশ্যে থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ আমাদের বাবা হওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের আড্ডা এখানেই শেষ। টাটা, বাই বাই।